এই ভিডিওতে আপনাদের দেখাবো সাজেকের কংলাক পাহাড়, লুসাই গ্রাম এবং স্টোন গার্ডেন একদিনে কিভাবে ঘুরলাম এবং কত টাকা খরচ হলো। চলুন ভিডিওটি শুরু করি। আমরা ভোরবেলায় কংলাক পাহাড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সিএনজিওয়ালার একটু লেট হচ্ছিল আসতে। তারপর সিএনজিওয়ালা ফাইনালি আসলো আর এখন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। কিছুক্ষণ পরেই চলে আসলাম কংলাক পাহাড়ে। আসতে বেশি সময় লাগেনি, কয়েক মিনিট লেগেছে। এবার কংলাক পাহাড়ের উপরে উঠবো। কংলাক পাহাড়ে ওঠার রাস্তাটা মোটামুটি একটু ডেঞ্জারাস, কিন্তু জায়গায় জায়গায় সিঁড়ির মতো করা আছে, আবার কয়েক জায়গায় পুরাই পাথর আর মাটি। আর উঠতে বেশি সমস্যা হয় নাই। ওঠার পরে এখানে অনেকগুলো দোকান আছে, কিন্তু এখনো পুরোপুরি উপরে উঠি নাই, আর একটু রাস্তা বাকি আছে। ফাইনালি চলে আসলাম কংলাক পাহাড়ের উপরে, আর উপরের থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আর সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুললাম কংলাক পাহাড়ের উপরে, আর ভিউ দেখতে অনেক ভালো লাগছিল। এখন কংলাক পাহাড়ের থেকে নামছি এবং নামার পথে এখানে অনেকগুলো দোকান আছে, ফলের দোকান, কোক এবং জুস, এগুলোর দোকান। তারপর আবার পাহাড়ের থেকে নেমে গেলাম। নেমে এখানে নিচে একটা দোকান দেখলাম যেখানে পেঁপে বিক্রি করে এবং পেঁপের জুস বিক্রি করে। আমি এক গ্লাস পেঁপের জুস নিলাম। এক গ্লাস পেঁপের জুসের দাম হচ্ছে 50 টাকা। আর ওরা অলমোস্ট আস্তে একটা পেঁপে কেটে দিয়ে ওটাতে জুস বানিয়ে দিয়েছে। আর পেঁপেগুলো দেখে বোঝা যায় অনেক ফ্রেশ, আর জুসটা খেতেও অনেক ভালো। জুস বাদে আস্ত একটা পেঁপে নিয়েছিলাম। পেঁপের দাম নিয়েছিল 60 টাকা। পেঁপে এবং পেঁপের জুস খেয়ে এখন যাবো লুসাই গ্রামে। এই যে চলে আসলাম লুসাই গ্রামে। আর লুসাই গ্রামে ঢুকতে টাকা লাগে পার পারসন 30 টাকা। আর ওদের ট্রেডিশনাল ড্রেস আছে, ওই ড্রেস ভাড়া করতে চাইলে 100 টাকা দিয়ে ভাড়া করতে পারবেন, ভাড়া নিতে পারবেন 100 টাকা দিয়ে। হচ্ছে লুসাইদের এই ট্রেডিশনাল ড্রেস 100 টাকা দিয়ে ভাড়া নিতে পারবেন না এই লুসাই গ্রামে ঘোরার সময় পরার জন্য। এখন চলুন লুসাই গ্রামের ভিতরে যাই, দেখি কেমন। আর এই যে লুসাই গ্রামের ভিতরে সেই দোকান দেখলাম, যেটায় কোনো দোকানদার নেই, আপনারা জিনিস নিয়ে টাকা রেখে চলে যেতে পারবেন। লুসাই গ্রামের সেই দোকান যেটা দোকানদার থাকে না। আর এখানে বিভিন্ন জিনিস আছে ছোটখাটো, তারপর পানি আছে, কলা আছে, আপনারা চাইলে কিনতে পারবেন। দোকানদার ছাড়া দোকান প্রথমবার দেখলাম আমি। তারপর লুসাইদের ট্রেডিশনাল বাসা দেখলাম।
ওই দোকান এবং বাসাবাদী লুসাই গ্রামের ভিতরে অনেক ছোট ছোট জায়গা আছে, সুন্দর বসার জায়গা আছে, দোলনা আছে বিভিন্ন জায়গায়। তারপর ঘুরতে পারবেন এখানে কিছু সময়, মোটামুটি জায়গা আছে ঘোরার, ছবি তোলার। আমরা আর কিছুক্ষণ ঘুরে যাব সকালের নাস্তা করতে। চলে আসছি হোটেলে আবার সকালের খাবার খাইতে। এখন বাজে 9টা। পরোটা খাবার, পরোটার ভাজি, ডিম খাবার চলে আসছে। পরোটা, ডিম ভাজি, ডালও অর্ডার দিয়েছি, ডালও চলে আসবে একটু পরে। ডাল এখন সকালে নাস্তা খেয়ে এবার হোটেলে চলে আসছি, একটু ঘুরে চেক আউট করবো। আর এই যে আমাদের ব্যাগ প্যাক করা শেষ। এখন চেক আউট করে যাব হচ্ছে মেঘপুঞ্জিতে। তারপর মেঘপুঞ্জিতে চেক ইন করার আগে স্টোন গার্ডেনটা ঘুরে নিব। আর আবার সিএনজিতে করে চলে গেলাম স্টোন গার্ডেনে। আর আমরা এই সিএনজিটা 2 দিনের জন্য ভাড়া করেছিলাম, তাই এক্সট্রা কোনো চার্জ লাগেনি যাতায়াতে। এটা হচ্ছে স্টোন গার্ডেনের ভিতরে, জায়গায় জায়গায় পাথর আছে। আর ওইখানে উঠবো, আগে এই সাইডটা দেখাই। এই সাইডে একটা দোলনা আছে, স্টিলের বেঞ্চ আছে। আর ভিউ তো সব জায়গা থেকে দেখা যায়। এই যে ভিউ, দোলনায় দোল খাইতে খাইতে ভিউ দেখতে পারবেন। আর এখানে বেঞ্চ আছে, আর এই যে পাথর দিয়ে ডেকোরেশন করে। আর ঢুকার টিকিট 20 টাকা, 20 টাকা দিয়ে ঢুকছি। এখানে দেখারও তো কিছু নাই, কিন্তু ইচ্ছা করলে আসতে পারেন। এই সেটটা দেখি, সেটে কি আছে। এই যে এই সাইডে ছোট একটা ব্রিজের মতো করছে। আর এইখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। এই যে ভিউ, ব্রিজ এদিকে, আর এই যে ভিউ দেখা যায়। এটা হচ্ছে স্টোন গার্ডেন। এই যে এটুক এরিয়া, এখান থেকে এটুক এরিয়া স্টোন গার্ডেন। এই যে দোলনা, আর একটা এই যে এদিকে সুন্দর একটা দোলনা আছে। দোলনায় বসে এই যে ভিউ দেখা যায়। এটা হচ্ছে বাংলাদেশের সাইড। চারদিকে এই যে পাহাড়, আর উপরে মেঘ। সকালবেলা যদি আসেন তাহলে এখানেও মেঘ দেখতে পারবেন। অনেক বড় এবং সুন্দর। ঠিক আছে, এটুকুই স্টোন গার্ডেন এটুকুই। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই। এখানে স্টোন গার্ডেন ঘোরা শেষ। মোটামুটি ভালো ঘোরা যায়, দোলনা আছে, বেঞ্চ আছে, তারপর পুরো এরিয়াটা ঘাস, আর ভিউ আছে অনেক সুন্দর। ভিউর জন্যই আসা উচিত এখানে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখাবো মেঘপুঞ্জি রিসোর্ট। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই।